নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপডেটস খবর বাংলা ইউটিউব চ্যানেল। আপনারা সকলে জানেন ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা অত্যন্ত জরুরি। কারণ আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করা হোক অথবা বিভিন্ন কাজের জন্য ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে অনেক সুবিধা রয়েছে। সেই জন্য যারা এখনও পর্যন্ত ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করেননি, তারা বর্তমানে কিভাবে বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। আজকের ভিডিওতে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে আপনাদের লাইভ ডাউনলোড করে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আচ্ছা, সবার প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের গুগল বা ক্রোমে ভোটার কার্ড লিখে সার্চ করবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে voter.eci.gov.in, এই লিঙ্কে ক্লিক করবেন। তারপর আপনাকে এই ওয়েবসাইটটিতে লগ ইন করে নিতে হবে, বা আপনি এই ওয়েবসাইটে প্রথমে আসলে এখান থেকে সাইন আপ করে নেবেন। আমি অলরেডি সাইন আপ করেছি, তাই লগ ইন করে নেব। এর জন্য লগ ইন অপশনের উপর ক্লিক করার পর এখানে মোবাইল নম্বর ও ক্যাপচার কোড বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন আপনি এভাবে কিন্তু একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরপরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন কারেকশানের মধ্যে ফিল ফর্ম অপশনটি দেওয়া আছে। আপনি এই অপশনে ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে আপনার সামনে। এখান থেকে আপনি যদি নিজের ভোটার কার্ডের কাজ করতে চান তাহলে সেলফ, এবং যদি অন্য কারো ভোটার কার্ডের কাজ করতে চান তাহলে কিন্তু আদার সিলেক্ট করতে হবে। আমি যেহেতু আমার নিজেরটা করব, তার জন্য আমি সেলফে ক্লিক করলাম। সেলফে ক্লিক করার পর এখানে এপিক নং বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখবেন সাবমিট বাটন রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপর আপনার ভোটার কার্ডের নাম শো করাবে এখানে, এবং আপনি ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে যে পেজটি ওপেন হবে, এখানে কিন্তু দুটো কন্ডিশন দেওয়া আছে। এক, আপনার যে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার আগে আপনার আধার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে। দুই, আপনার আধার কার্ডের নাম ও ভোটার কার্ডের নাম সেম হতে হবে, তবেই কিন্তু আপনি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কারেকশানে যে অপশনটি দেওয়া আছে, এখানে ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর এই পেজটি ওপেন হবে। এখান থেকে স্টেট, ডিস্ট্রিক্ট ও অ্যাসেম্বলি নেম বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে নাম ও আধার কার্ড নাম্বার শো করাবে। এরপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে আপনার আধার কার্ড নাম্বার শো করাচ্ছে, এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে সঠিকভাবে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে মোবাইল নম্বরে সেলফ সিলেক্ট করবেন। এরপর বর্তমানে যে মোবাইল নাম্বারটি আপনি লিঙ্ক করতে চান সেটি এখানে বসিয়ে দেবেন। এরপরে ইমেল আইডি এটি না দিলেও চলবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে এসে যেহেতু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, সেজন্য এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। এরপরে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেটি কিন্তু এখানে বসিয়ে দিবেন। এরপরে নেক্সট করবেন। ডেট দেওয়া রয়েছে, সেখানে সঠিকভাবে ডেট বসিয়ে দিবেন। এরপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর ক্যাপচার কোড বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপর যেই মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন সেখানে একটি ওটিপি যাবে, এবং ওটিপিটি বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ শো করবে। এই পেজের শেষে আসবেন এবং এখানে দেখুন দেওয়া রয়েছে ই সাইন অ্যান্ড সাবমিট, এখানে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনাকে ইয়েস করে দেবেন। এরপর এখান থেকে আপনি ইয়েস করে দেবেন। এরপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে এসে আপনি আপনার আধার নম্বর বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি যাবে,
ওটিপিটি বসিয়ে এখানে টিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সেখান থেকে এরকম একটি রেফারেন্স আইডি দিবে। এই আইডি দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক কিভাবে করবেন এবং কিভাবে বুঝতে পারবেন আপনার মোবাইল নাম্বারের সাথে ভোটার কার্ডের লিঙ্ক হয়েছে, এর জন্য পুনরায় আপনাকে ড্যাশবোর্ডে চলে আসতে হবে এবং ড্যাশবোর্ডে এসে একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখতে পারবেন এখানে দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে যেই আপনি রেফারেন্স কোডটা পেয়েছেন সেই আইডিটা এখানে প্রোভাইড করবেন, ঠিক আছে? সেই আইডিটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে কিন্তু আপনার নাম এবং ডিটেলস এখানে শো করাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস লেখা রয়েছে। এখানে নিচে দেখবেন ইরোল আপডেট লেখাটি চলে আসবে। তখনই আপনি বুঝতে পারবেন আপনার ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে।